কলকাতা শহরের তিনটে প্রাচীন খাদ্য প্রতিষ্ঠান, নিজ নিজ ক্ষেত্রে যাদের প্রত্যেকের খাবার প্রায় লেজেন্ডারি আখ্যা পেয়েছে এবং খুবই জনপ্রিয়। শীতের এক সন্ধেবেলা পৌঁছে গিয়েছিলাম এই তিনটে জায়গায় খাবারের স্বাদের সাগরে ডুব দিতে, আর আমার সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে এই তিনটে দারুণ ভালো খাদ্য প্রতিষ্ঠানের খাবারের স্বাদের সাগরে ডুব দেওয়ার জন্য নতুন ভিডিও শুরু করা যাক। শীতের দুপুর টুক করে বিকেলকে ছুঁয়ে ঝুপ করে সন্ধে হয়ে যায়। 2023-এর শেষ সপ্তাহ চলছে, বড়দিন চলে গেছে, খুব তাড়াতাড়ি 2024 চলে আসবে। বিকেলবেলা এই সময় বেরিয়ে পড়েছি, কলকাতা শহরের এখানে ওখানে যাব এবং এটা ওটা খাবো। সামনেই বিকেলবেলার ব্যস্ত গড়িয়াহাট মোড়, ট্রাফিকের ব্যস্ততা, রাস্তাটা পেরোবো, উল্টো দিকে ডোভার টেরাস, আর ডোভার টেরাসেই আছে ক্যাম্পারি, এই মুহূর্তে ভিডিওর গন্তব্য। গড়িয়াহাটের ক্যাম্পারি একটা বিরাট জনপ্রিয় জায়গা, নতুন করে আলাপ করানোর দরকার নেই। চলে আসুন সন্ধ্যাবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। শীতকালের সন্ধ্যাবেলা গড়িয়াহাটের ক্যাম্পারিতে মানুষজনের ভালোই ভিড় আছে। ঝটপট আগে ভেতরে ঢুকে নিজের খাবারটাকে অর্ডার করে দিই। অরিজিনাল ভেটকি মাছের ফিশ রোল, আর তার সাথে নিয়েছিলাম মুরগির কাঠি কাবাব আর পরোটা। চলে আসুন শুরু করা যাক। ক্যাম্পারির বিখ্যাত ফিশ রোল, যার দাম 100 টাকা, সুন্দর কাসুন্দি দিয়ে, শসা পেঁয়াজের স্যালাড দিয়ে এবং একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছে। ক্যাম্পারির রোল খুব জনপ্রিয়। আমি নিয়েছি কাঠি কাবাব আর পরোটা। এই যে কাঠি কাবাবটা আছে, এই কাঠি কাবাবটার দাম 130 টাকা, সাথে 10 টাকার একটা পরোটা, বেশ দারুণ। গরম গরম ফিশ রোল, আহা, একদম পিওর ভেটকি মাছের লেয়ার, তার ভেতরে আরও একটা কোনো মাছের পুর। জেনারেলি ভেতরের মাছের পুরটা হয়তো পোনা মাছ জাতীয় কিছুর। যেই মুহূর্তে ক্রামটা ভাঙলাম, সুন্দর ভেটকি মাছের সুগন্ধ, একেবারে জবরদস্ত একদম। 100 টাকার দাম, একদম সুপার বাঙালি স্ন্যাকিং আইটেম। আহা হা, একদম জবরদস্ত। টেস্ট করা যাক কাসুন্দি দিয়ে। দারুণ। ভেটকি মাছের লেয়ারের নিচে যে মাছের পুরটা ছিল না, তার মধ্যে একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। কাসুন্দিটা ভালোই ঝাঁঝালো, নাইস ওয়ান, সুন্দর। ক্যাম্পারিকে যারা চেনেন তারা জানেন যে এদের ফিশ রোল, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই এবং অন্যান্য চিকেন রোল, মাটন রোল খুবই হিউজ জনপ্রিয়। প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে। বেশিক্ষণ টেবিল আটকে এখানে দাঁড়িয়ে ভিডিও করা একটা খুব মুশকিলের ব্যাপার, অন্য মানুষদের অসুবিধা হয়। এই ফিশ রোলটা দারুণ খেতে, অসম্ভব ভালো খেতে। ভেতরে যে মাছের পুরটা ভেটকির নিচে, সেটার একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, সুন্দর খেতে এটা, সুপ্রিমলি টেস্টি। এই যে পরোটাটা না, বেশ সুন্দর শাঁকা শাঁকা, মানে বেশি তেল নেই। 10 টাকা দাম পরোটার। এটাই এদের রোলের যে পরোটা সেইটা, আর এইটা হচ্ছে চিকেন রোলের ফিলিং। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সুন্দর করে এরা দেন। তো একটুখানি লেবু ছড়িয়ে নেওয়া যাক। পরোটা, তার সাথে এই চিকেন কাঠি কাবাবের কাবাব, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সুন্দর করে টেস্ট করা যাক। চিকেন কিন্তু ভালো ময়েস্ট আছে। ট্রাই করি। লেবু দিয়েছিলাম তো, হালকা হালকা একটা টকটক ভাব। কাবাবগুলো খুব সুন্দর শাঁকা হয়েছে, আর ভালো করে তারপরে মশলায় ফ্রাই করেছে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, ভালো খেতে। আর যেটা আমার সবথেকে ভালো লেগেছে না, যে পরোটাটায় তেল বেশি নেই। তো এই পরোটা দিয়ে আর একটা চিকেনের কাবাব একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ট্রাই করা যাক। ফিশ রোলের স্বাদটা আমার একদম তুখোড় লেগেছে। আর এই পরোটা কাবাব এটাও বেশ ভালো, মানে আমার এক্সপেকটেশনকে ম্যাচ করেছে। কিন্তু ফিশ রোলটা যেন কী বলবো, একেবারে আউট অফ দিস ওয়ার্ল্ড টাইপের একটা টেস্ট আমার লেগেছে, বেশ লেগেছে। পরোটা কাবাব 10-এ 7.5, ফিশ রোল 10-এ একেবারে 9 তো দেবই দেবো। মানুষজনের ভিড় পেছনে জায়গাটা বিরাট জনপ্রিয়। কোনো ফুড ব্লগারের রিভিউয়ের এই জায়গার প্রয়োজন নেই। এরা লেজেন্ডারি সংস্থা। গুড ফুড, গুড স্টার্ট অফ আ গুড ভিডিও। পরের ডেস্টিনেশনে দেখা হবে। হাজরা মোড়ে ট্রাফিকের চরম ব্যস্ততা, রাস্তা পেরিয়ে ওই পারে যাব, ওপারেই আছে আমাদের এখানকার ভিডিওর ডেস্টিনেশন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের পাশে 1937 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ক্যাফে। চলুন ভেতরে যাওয়া যাক। পুরনো কলকাতার ঐতিহ্যের সাক্ষ্য এখনো বহন করে চলেছে এই ক্যাফে। পুরনো মেনু বোর্ডে খাবারের তালিকা, এখানে মানুষজনের আড্ডার ভিড় দারুণ।
এই জায়গাটা প্রায় 85 বছরের পুরনো একটা প্রাচীন সংস্থা, কিন্তু এখনও কিন্তু প্রচণ্ড জনপ্রিয়। সন্ধেবেলা একটু আধটু মানুষজনের ভিড় আছে। আর এদের এখানে যদি খাবার বলি তাহলে সেটা কিন্তু একদম ওল্ড কলকাতার যে ফ্রাই আইটেম, যে স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যেত, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন ফ্রাই, চিকেন কবিরাজি, মাটন কাটলেট, চিকেন কাটলেট, এই সমস্ত। এদের এখানে একটা গ্রেভি কাটলেটও হয়, মানে সেটাকে মাটন আফগানি কাটলেট, তারপরে চিকেন হলে চিকেন আফগানি কাটলেট বলা হয়। আমি আজকে এদের যে দুটো খাবার আইটেম নিয়েছি সেই দুটোও কিন্তু এদের দারুণ সিগনেচার আইটেম। আর জীবনে দিস ইজ দ্য থার্ড টাইম আমি আজকে এখানে খেতে এলাম। কিছুদিন আগে আমি আহার বিলাসী বলে একটা ইনস্টাগ্রাম আইডির রিল দেখি, সেইটা দেখার পরে এখানে আসার তাগিদটা আরও বেশি করে বাড়লো। সন্ধেবেলায় অল্প মানুষজন বসে আছেন আর জায়গাটা জুড়ে একদম একটা টিপিক্যাল প্রাচীন কলকাতার ছাপ আছে, যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে আরও বেশি। রোস্টেড চিকেন ইন এ গ্রেভি দ্য ক্যাফের একটা অন্যতম সিগনেচার ডিশ। এখানে 2 পিস চিকেন আছে, একটা লেগ উইথ থাই আর একটা ব্রেস্ট, সাথে উইং, বেবি চিকেন, আমার মনে হয় এগুলো কক জাতীয় মুরগি, সাথে এখানে একটা ফ্রায়েড আলু আছে। আর এই গ্রেভিটা এত সুন্দর সিল্কি স্মুথ, একদম বাটারি, দেখতে একদম জবরদস্ত লাগছে একেবারে। শুধু গ্রেভিটা টেস্ট করি, হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। সুন্দর খেতে, মানে আমরা যেরকম কলকাতা স্টাইল চিকেন স্টিউ খেতে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম নয়। এতে গোলমরিচ বা ওই জাতীয় কিছু ঝাল থাকলেও সেটা খুব নিম্ন, একটু একটা মিষ্টি মিষ্টি ব্যাপার। গ্রেভিটা নাইস খেতে। চাইলে এই গ্রেভিটাকে পাউরুটি দিয়ে খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন। আমি একটা পাউরুটি নিয়েছি, তো পাউরুটি দিয়ে একবার গ্রেভিটা টেস্ট করি। সেঁকা পাউরুটি, তার সাথে একটা মিষ্টি মিষ্টি একটু গ্রেভি, যেটার খুব হালকা একটা ঝাল ঝাল নোট আছে, যেটা ইগনোরেবল। এই মিষ্টি মিষ্টি সুন্দর স্বাদ, বেশ অন্যরকম স্বাদ, বেশ ভালো স্বাদ। চিকেনের ড্রাম আর থাইয়ের দিকের পিস, আহা, একদম ময়েস্ট পিস, একেবারে সুন্দর। এটা বেবি চিকেন, আমার মনে হয় এরা হয়তো কক জাতীয় মুরগি ইউজ করেন। একদম রোস্ট হবার জন্য যেটুকু চিকেনের সাইজ হওয়া উচিত সেই রকম সুপার টেন্ডার মিট এই গ্রেভিতে একটুখানি ডুবিয়ে টেস্ট করা যাক। এটা আমার দারুণ খেতে লেগেছে। গ্রেভিটায় প্রপার সুসিদ্ধ মিট, গ্রেভিটায় যখন ডুবিয়ে খাচ্ছি তখন একটা সুন্দর মিষ্টি মিষ্টি হালকা হালকা স্বাদ দিচ্ছে, দারুণ। এইটা পাউরুটি দিয়ে খাবেন, বেস্ট লাগবে। তবে টিপিক্যাল যে কলকাতা চিকেন স্টুয়ের মতো খেতে এরকমটা নয়, সম্পূর্ণ অন্যরকম স্বাদ এবং সুপার স্বাদ। দারুণ এনজয় করলাম। 10-এ 8.5 থেকে 9 দেওয়ার মতো স্বাদ। ক্যাফের একটা সিগনেচার ডিশ, এটা হচ্ছে ব্রেড পুডিং। ওপরে সুন্দর ফোম দেওয়া আছে। এই পুডিংয়ের দাম 85 টাকা। ক্যাফেতে এলে এই পুডিং না খেলে চরম অন্যায় হবে, মানে ঠাকুর বিশাল পাপ দেবে এই পুডিং যদি এখানে এসে না খান। এটার ওপরে একটা সুন্দর ফোম ব্রেড পুডিং, আহাহা, ভেতরে একদম কিছু ফ্রুটি ব্যাপার স্যাপার আছে। ঠান্ডা ঠান্ডা, সুন্দর ভ্যানিলার গন্ধ, চরম। ভেতরে ড্রাই ফ্রুটস আছে, দারুণ লাগছে। ভেতরে কাজু ছিল, যেটা বাইটে আসছে। কিন্তু সবথেকে ভালো যে জিনিসটা, সেইটা হচ্ছে হালকা হালকা যে ভ্যানিলার গন্ধ, সেইটা। আপনারা চাইলে এখানে ফিশ রোল বা কবিরাজি অথবা আফগানি কাটলেটও ট্রাই করতে পারেন। চরম খেতে পুডিংটা, একদম জবরদস্ত। ক্যাফে থেকে বেরিয়ে এখন চলেছি একটা দুর্দান্ত জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁর দিকে, যাদের চাইনিজ খাবার কিন্তু একদম অথেন্টিক চাইনিজ খাবার। চলুন একসাথে চাই নিজ খাবার খাওয়া যাক। আজকের ভিডিওর থার্ড অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন নুয়ান লি। একদম অথেন্টিক স্টাইল চাইনিজ পাওয়া যায়। রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সটা ভারী সুন্দর, ছিমছাম, একদম টিপিক্যাল চাইনিজ রেস্তোরাঁ যেমন হয় সেই রকম। টেবিলে বসে খাবার অর্ডার দিতে তাড়াতাড়ি খাবার সার্ভ হলো। এইটা হচ্ছে মিক্সড চিমনি স্যুপ, আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সিজলার। দুটো খাবারই যখন টেবিলে এলো চরম লোভনীয় লাগছিল। চলে আসুন তাহলে খাওয়া যাক। সাউথ কলকাতায় প্রায় 30 বছরের বেশি পুরনো এই অথেন্টিক চাইনিজ রেস্তোরাঁ।
এটা একটা চাইনিজ ফ্যামিলি রান রেস্তোরাঁ। এখানে আসার প্রধান উদ্দেশ্য আমার ছিল এই চিমনি স্যুপটা। এইটা যেটা চিমনি স্যুপ নিয়েছি এটা হচ্ছে স্মল সাইজের চিমনি স্যুপ, এর মধ্যে অনেক কিছু আছে পরে দেখাবো। আর তার সাথে যেটা নিয়েছি এটা হচ্ছে চিকেন সিজলার, পোর্শন সাইজ হিউ। কিছুদিন আগে আমরা স্পাইসলারকে নিয়ে গিয়েছিলাম গণেশচন্দ্র এভিনিউর একটা চাইনিজ জায়গায় যেখানে এরকম চিমনি স্যুপ পাওয়া যায়, ওখানে ওরা ভিডিও অ্যালাউ করেননি। তখনই আমি ভেবেছিলাম যে এখানে আসবো, তো স্পাইসলার তো আসতে পারেনি, ওর ব্যক্তিগত কাজকর্মও ছিল, তাড়াহুড়োও ছিল, ও চলে গেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি। আমি জানি না আপনারা কতজন জানেন এই নিউ আনলির কথা, যারা অথেন্টিক চাইনিজ পছন্দ করেন তারা তো জানেন। আর এই যে সিজলারটা না, এটা থেকে একটা কড়া একদম স্মোকি গন্ধ আসে, যার থেকে কাশি আসছে। চিকেন সিজলারটা ট্রাই করি। এতে ভর্তি করে একেবারে বড় বড় সাইজের চিকেনের পিস আছে, আর ভেজিটেবলস আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন্স আছে যেরকম থাকে, টমেটো দেখা যাচ্ছে। আহা, এইটাকেই আগে খাবো, নাহলে এর সিজলনেসটা চলে যাবে। চিকেন সিজলারের এক পিস এরকম চিকেন ক্যাপসিকাম দিয়ে, অনিয়ন দিয়ে, যে সমস্ত সসে এটাকে রান্না করেছে তার ফ্লেভার একদম টকঝাল হয় যেরকম, সেই রকম টাইপ। কী সস দেওয়া হয়েছে আমি জানি না, খেতে বেশ লাগছে। ক্রিস্পি ফ্রায়েড চিকেন চাঙ্কস, তার সাথে বিবিধ সবজি। সিজলার প্লেটে আনার জন্য একটা আলাদা মাত্রা এসেছে ঠিকই, মেন যেটা গেম আমার লাগছে সেটা হচ্ছে যে বিবিধ সসে এই চিকেন পিসগুলোকে টস করেছে সেইটা। বাইরের কোটিংটা একটু মোটা, তার ভেতরে ভালো পরিমাণেই ঠাসা চিকেন আছে, একটা স্মোকি ব্যাপার আছে। যে বিবিধ সসে টস করেছে তার যে টক ঝাল একটা ব্যাপার আছে সেইটা। সবজিগুলোর প্রপার ক্রাঞ্চ আছে। পোর্শন সাইজে যতটা আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট, তিনজনে খেলেও কম পড়বে না। দারুণ সুন্দর খেতে এটা, একদম আঙুল চেড়ে খাবার মতো স্বাদ এটা। চিমনি স্যুপ, এইটা স্মল পোর্শনের চিমনি স্যুপ। এটা এখানে খেতে আমি খুব আগ্রহী ছিলাম। এটা একদম একটা হোলসাম ফুড বলা যেতে পারে। এর মধ্যে কি নেই, বিবিধ সবজি আছে, এর মধ্যে রাইস নুডল মেইফু আছে, চিকেনের ব্রথ আছে, চিকেনের টুকরো আছে, মিট বল চিকেনের বল আছে, এছাড়া আছে ডিম আছে, এরকম পোচড এগ টাইপের ডিম বলতে পারি এটাকে। মাশরুম আছে, বিভিন্ন রকমের সবজি আছে, একদম একটা কি বলবো মানে হেলদিয়ার অপশান। আর পোর্শন সাইজ হিউজ, মানে এটা স্মলের কোয়ান্টিটিতেও যেটা আছে না সেটাও 4 জন আরামসে খেতে পারবে। চিলি সস দিয়ে একটুখানি সিজন করে নিয়েছি স্যুপটাকে। চিলি সসটা কিন্তু একদম টিপিক্যাল চাইনিজ, যেরকম একেবারে কি বলবো টেরিটি বাজার স্টাইল যেরকম চিলি সসের স্বাদ হয় একদম সেরকম একটা পাঞ্জেন্ট চিলি, সুন্দর লাগছে এই ব্রথটার সাথে খেতে। মানে ব্রথটাকে ভালোভাবে সিজন করেছে এই চিলি সসটা। যাদের একটু হালকা ঝাল পছন্দ হবে তারা চিলি সসটা দিয়ে খেতে পারেন। এটা একটা ফুল কোর্স মিল, এর মধ্যে এত রকমের সবজি, চিকেন, মাশরুম, এই সব কিছু আছে, মিট বল, চিকেন বল আছে, এই সব কিছু দিয়ে স্মলেতেই যে কোয়ান্টিটিটা এসছে ইট সাফিস ফর 4, আমার তাই মনে হয়। ভেরি গুড ওয়ান। চিকেন মিট বল আছে এখানে। এই স্যুপটা ওই যে চিলি সসটা দিলাম সেইটা দিয়ে একেবারে স্বাদটা যেন এলিভেট হয়ে গেছে। তো মিট বল, তার সাথে এইখানে আছে এই মাশরুম, এই দিয়ে কপি টপি সমস্ত কিছু দিয়ে টেস্ট করা যাক কীরকম। সসটা স্পাইসি, সবজিগুলোর ক্রাঞ্চ আছে, সবজিগুলো মনে হয় হালকা ব্লাঞ্চ করে নেওয়া হয়। চিকেন মিট যে বলটা খেলাম তার মধ্যে একটু গোলমরিচ আছে। এটা একটা ফুল কোর্স মিল। নিচে কিন্তু কয়লার আগুন আছে, যেটা এই চিমনির মধ্যে স্যুপটাকে সব সময় গরম রেখেছে। এটা আমি ডিম নিয়ে নিলাম। এটা খেতে এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। এটা একটু হেলদিয়ার অপশানস উইথ লটস অফ ভেজিটেবল, চিকেন, ডিম, মাশরুম, অনেক কিছু, একেবারে পুরো মিল। আমার জিভে জল আসছে। এটা ডিম, এগ হোয়াইট, ভেতরে কুসুমটা আছে, খাওয়া যাক। সুপার। এই স্যুপটা খেয়ে আপনার চিত্ত প্রফুল্ল হবেই, দ্যাট ইজ ফর শিওর। দারুণ এনজয় করলাম।
আশা করব আপনারা ভিডিওটা এনজয় করেছেন। যে 3টে জায়গা আমি ফিচার করেছি সেই 3টে জায়গায় কলকাতা শহরে নিজ নিজ ক্ষেত্রে দারুণ জনপ্রিয়, এবং সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত খাবার এই 3টে জায়গাতেই পাওয়া যায়। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ ব্লাস্ট অন 31st। মজা করুন জমিয়ে।